রেডি ব্যাগ ফ্যাগ? একদম। চলো চলো, টাটা টাটা ঘর। আমাদের গাড়ি এসে গেছে, রেডি অ্যাডভেঞ্চারের জন্য। পিওর ফার্স্ট অ্যাডভেঞ্চার। ও বাবা, যাওয়ার সময় শরীরটা খারাপ হয়ে গেল। গাড়ি আসছে, এক্সাইটেড, পরেই কোথায় পৌঁছে যাবে। এই পিউ 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 এক্সাইটেড। আর যাচ্ছি বাবুঘাটের উদ্দেশ্যে। আর চয়ন ওখান দিয়ে গাড়িতে উঠে পড়েছে। আমাদের 9টার মধ্যে পৌঁছে যাবে। 9টার সময় গাড়িতে ছাড়বে না, ছাড়বে সেই 10টা সাড়ে 10টা বেজে যাবে। কিন্তু আমরা আবার খিদে পেয়ে গেছে। ভিউটা কি করছে, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। সল্টলেক ক্রস করছি, আর এখানে একটা চুপটি করে কেমনি বসে আছে, পা মেলে বসেছে। আজকে মানে কি মজা পড়েছে, ফুল ফুল মজা। ওই বাবা, একটা নেই। ও বাবা, সফরের মজা নিচ্ছে। বাবুঘাটে এসে গেছি, প্রায় 9টা বাজতে 5 মিনিট আগে এসে পৌঁছে গেছি। আমরা বাস খুঁজছিলাম, তো যার থেকে আমরা টিকিট করেছি তাকেই আমরা ফোন করলাম, করে জিজ্ঞেস করছিলাম বাস কোথায় লাগবে। আর দেখলাম উনি দেখিয়ে দিল। আমরা তো বোধহয় বুঝতে পারিনি এইটা আমাদের বাস। এই যে আমাদের পিছনে যেটা দাঁড়িয়ে আছে, ভালো। আর আমাদের ডাবল বেড নেওয়া হয়েছে। প্রথমে তো আমরা সিঙ্গেল বেড নিচ্ছিলাম, তাই বললো বাচ্চা নিয়ে থাকবে তোমরা, তোমাদের ডাবল বেড, কিং সাইজ বেড লাগবে। তো যাই হোক, সিট খুব ভালোই আছে এতে। আর প্রধান কি পিউ রেডি? পিউ, ও বাবা, পিউর আনন্দের ঠিকানা নেই। এসে গেছে মামু। বাসও রেডি, এই যে আমাদের প্রধান বাস। চলো উঠতে হবে, টাইম হয়ে গেছে 9টা বাজে। কোথায় Excited? যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি লাস্ট অবধি দেখতে থাকো, লাস্টে গিয়ে রিভিল করবো কোথায় যাচ্ছি। চলো, এটা নাও। বাসের যা নাম, লোকে দেখেই বুঝে যাবে কোথায় যাচ্ছে, বুঝলে? আর বলতে হবে না লোকের সারপ্রাইজ। পিউ পিউ, কোথায় যাচ্ছ? বলবো না। পিউ টাটা। এই ছোট্ট ঘর, ছোট্ট ঘর, কি বাবা, একটা জুতো হারিয়ে ফেলেছে। ও পুচ্চু, ছোট্ট ঘর, ছোট্ট ঘর। বসে বসে বসে, আসেন আসেন। উঠবোটা বাবা, একবার পর্দা ভেতরে ঢুকিয়ে পর্দা পর্দা। এই ছোটা ভালু, এই ছোটা ভালু, এই ভাল্লুক মুখ তুলে বেরিয়েছে। খোলো খোলো, পর্দা খোলো। এই এই মামাম দেখো, মামাম দেখো, মামাটাকে দেখো, মামাটাকে। বাস চল পড়ি, লাইট অফ করে, লাইটও অফ হয়ে গেল রে। বাস চলে পড়েছে, এই গঙ্গার ধার বেয়ে যাচ্ছে। এবার চলো, ট্রিপ স্টার্ট। ইউ বাবা, সেই কতদিন পর একটা ট্রিপ, প্রায় 2.5 বছর পর। দেখো পাপা বেট রিল্যাক্সে বসে আছে। কিরে, দুলতে দুলতে যাচ্ছে। কি খবর? ও ওখানে পুরো সেট হয়ে গেছে। গুড নাইট, গুড নাইট। আমাদের এখানে খাবার আছে, খাবো একটু পরে, বাবুকে খাওয়াবো। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে টায়ারটা। এখন আমরা বালেশ্বর ক্রস করেছি, আর সাডেনলি রাত 3টের সময় আমাদের গাড়িটা
বিকট একটা আওয়াজ করে থেমে গেল। আর আমরা তো কি হয় ভেবে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। নিচে নেমে দেখি জাস্ট টায়ারটা পুরো বাস্ট করেছে আর বিচ্ছিরি অবস্থা। সবাই তো ভয় পেয়ে, যাত্রীরা সব নেমে পড়েছে হুড়হুড় করে, সব প্যানিক করছিল খুব। বাইরে বেরিয়ে দেখি পুরো টায়ার বাস্ট করেছে। ভিতরের ইনার টায়ারটা, দুটো করে টায়ার থাকে ভিতরে পিছনের দিকে, ওর মধ্যে একটা টায়ার ভিতরেরটা পুরো বাস্ট করে গেছে। আর ভীষণ বিকট আওয়াজ করে গাড়িটা বন্ধ হয়ে থেমে গেছে। আর রাস্তার পাশে, ভাগ্যিস আমাদের খুব ভাগ্য ভালো যে রাস্তার পাশেই দাঁড়িয়েছে গাড়িটা। আর তোমরা দেখতেই পাচ্ছ টায়ারটা কি অবস্থা। ট্রাভেল করছি, এই প্রথমবার এমনি এক্সপিরিয়েন্স হলো কে মানে এরকমভাবে টায়ার বাস্ট করে গেল। সবাই টেনসড হয়ে আছে পুরো বাসের মধ্যে যে একটুখানি এদিক ওদিক হলে কি হতে পারত। বালেশ্বর ক্রস করেছি আর এরকম একটা ঘটনার সম্মুখীন হয়ে গেলাম এর মধ্যে। মানে আমি ভাবতে পারছি না, ভিতরে আমরা বাচ্চা নিয়ে এসেছি প্রথমবারের জন্য, আর এরকম একটা ঘটনা হয়ে গেল আমাদের সঙ্গে। ড্রাইভার আমাদের ভালো ছিল, যে কিনা এইরকম একটা জটিল পরিস্থিতিতে মানে ঠান্ডা মাথায় গাড়িটাকে সুন্দরভাবে সাইড করেছে। আর এরকম অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু এখানে উনি কিছু হয়নি। জাস্ট টায়ারটা বাস্ট করার সঙ্গে সঙ্গে উনি গাড়িটাকে ঠিকভাবেই সাইড করেছে। এই আমাদের ক্ষতিগ্রস্ত টায়ারটা। সাড়ে 9টার সময় এসে নেমেছি। আর এই যে এরা কি দেখাবি? মাংকি দেখে দিবি। এখানে বাস স্ট্যান্ডে মাংকি দেখায়। যেই বাস স্ট্যান্ডে নেমেছি অমনি আমাদের সব অটোওয়ালারা ঘিরে ধরেছিল। কোনো মতে ছাড়িয়ে ছুড়িয়ে আমরা যে দিক থেকে পাচ্ছি বেরিয়ে যাচ্ছি। আমরা অটো ধরে যাব না, ওরা ওদের একটা ফিক্সড হোটেলে নিয়ে যায় জোর করে। তারপরে ওদের পছন্দ মতো হোটেল না নিলে আবার মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে পালাবে, টাকা ডিমান্ড করবে। তো এটা আমরা জানি, তো ওই জন্য আমরা ওরকম কিছু ড্রাইভারদের হাতে পড়লাম না, সিধা বেরিয়ে মুখ নিচে করে পালিয়ে এলাম এদিকে। যাই হোক, এবার মেন রোড কোন দিকে বুঝতে পারছি না, যাচ্ছি এগিয়ে। বাস স্ট্যান্ড, সি বিচের ধারে মহাপ্রভু শ্রী চৈতন্যর যে স্ট্যাচু আছে, সেখানে গিয়ে আমরা নামবো, ওখান থেকে তারপর হোটেলে দিয়ে যাবো। ওর এখনো ঘুম ভাঙেনি, কি অবস্থা? আমারও শরীর খারাপ, কেমন লাগছে, তবুও ফুল এক্সাইটেড সমুদ্র দেখতে। এবার একটু দায়িত্ব বেড়ে গেল আমার। আগে আসতাম একা আসতাম, এখন আবার বাবুকে নিয়ে এসছি প্রথমবার। স্ট্যাচুটা সরো না, মেলা। চয়ন যাচ্ছে ওখানে, আমাদের হোটেল জানা আছে, তাও এই দুখানা ব্রোকার কেমনি চয়নের পেছন করেই যাচ্ছে সেই রাস্তা থেকে। আমাদেরকে ছেড়ে দিয়ে ওকে ভাবছে, ও ভাবছে না আমাদের দাদা মেন লিডার, ওর পেছন করেই যাচ্ছে। আর ও প্রপার রুম টুরে দেখা যাক কোন রুমগুলো আমাদের দেখায়। চয়ন এক্সস্টেড হয়ে গেছে একদম। চলো রুম টুর করে। আমরা স্বস্তিক হোটেলে ইন করে গেছি, এবার যাচ্ছি ওপরে। রুম দুটো নিয়েছি পাশাপাশি, তাই তো? চলো। না আমি দেখাবো এবার। হ্যাঁ, আমরা এই হোটেলটাই চয়েস করি, কিন্তু একটু ওপরে যেতে হবে। পা ব্যথা হয়ে যাবে আমার। কি খাবার, কি খাবার! আমরা তো রুম বুক করে নিয়েছি, রুমে উঠে গেছি। এই যে চয়নের রুমটা হচ্ছে 501, আমাদেরটা হচ্ছে পিছনে 502। তো এই যে এখানে একটা ব্যালকনি আছে, সামনে সিট।
তো চলো তোমাদের আজকে আমাদের রুম টুরটা দিয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করি। দেখি টিং টং, এই যে মামা ওয়েলকাম করছে। হ্যাঁ আয় আয় আয়। এই যে আমাদের রুমে ঢুকলাম। ফুপু কোথায়? আমি নেই। দাঁড়িয়ে। এই যে এটা আমাদের বেডরুম, চলে আসো এদিকে আসো। এটা আমাদের ডাবল বেডরুম। আমি বাবুর সঙ্গে হাইড এন্ড সিক খেলছি। ওই যে ওকে খাওয়াচ্ছে। এখানে একটা ছোট মিনি সোফা আছে। ফোন ফোন সামনে ধর। আর এখানে একটা ছোট টেবিল আছে, টিভি আছে। কি ঢাকা দিয়েছে এটাতে। আবার ঘুরতে শুরু আর এই যে একটা ওয়ার্ডরোব আছে যেখানে আমি লাগেজ ঢুকিয়ে দিয়েছি, দেখানো যাবে না। আর এখানে একটা ওয়াশরুম আছে। এই অবস্থা। ইউ এই মাম্মা ফোন ফোন লাগাচ্ছে। আগুন তো পাচ্ছিস শুনছি। আর এখানে হচ্ছে উইন্ডো। আর এখানে আছে স্পেশাল হচ্ছে এই যে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। অ্যান্ড ফ্রেশ হবো, তারপর ব্রেকফাস্ট করতে যাবো। 10টা 10:30 বেজে গেছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, খুব এক্সস্টেড। ফ্রেশ হবো, তারপরে আবার আজকে কী কী করবো সেটা নেক্সট ব্লগে আসবে, দেখতে থাকো। টাটা, বাই বাই।